কাল থেকে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার সেকেন্ড টেস্ট ম্যাচ আরম্ভ হয়েছে এবং সেকেন্ড টেস্ট ম্যাচ আরম্ভ হওয়ার কিছুক্ষণ পর যখন শ্রীলঙ্কা ভালো পারফরমেন্স দিতে থাকে 4 উইকেট ডাউন হয়ে যায় ইংল্যান্ডের, তখন মনে হয় যে শ্রীলঙ্কা এই ম্যাচটা নিজেদের নামে করে নেবে এবং ঠিক তার পরের মুহূর্তে জো রুট নামক একটা বাধা বা বিপত্তি এসে দাঁড়ায় শ্রীলঙ্কান বোলিং লাইন আপের সামনে এবং যে 143 রান করে শ্রীলঙ্কার যে হোপ ছিল ইংল্যান্ডকে 200-র মধ্যে আউট করে দেওয়ার, সেই সম্ভাবনাটাকে পুরোটাই শেষ করে দিয়ে যায় এবং শ্রীলঙ্কাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে জো রুট ছেড়ে দেয় যেখান থেকে শ্রীলঙ্কা না সাদরে বেঁচে আসতে পারবে না নিজের দমে আর ভেসে থাকতে পারবে। তো সেরকমই অবস্থা হয়েছে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ম্যাচে। ইংল্যান্ড কাল প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ডের শুরুটা ঠিকমতো হয়নি। ইংল্যান্ডের একমাত্র ওপেনার বেন ডাকেট যে 40 রান করে, বাকি বাদ 0-1-3 রানে ফিরে যায় বাকি বাদ আরও 3জন ব্যাটার। তো শ্রীলঙ্কা কাল একটা হোপ নিয়েছিল যে হ্যাঁ আমরা 200 বা 250-র মধ্যে ইংল্যান্ডকে আউট করে দেবো, তারপর একটা লিড পাবো, কিন্তু সেই সম্ভাবনাটাকে পুরো দুঃসম্ভাবনা করে দিয়েছে জো রুট। কালকে শ্রীলঙ্কা ভালো পারফরমেন্স দেয়, প্রথম দিক থেকে ভালো পারফরমেন্স দেয়, ইংল্যান্ডের সেদিক থেকে খারাপ শুরুই হয়, কারণ ইংল্যান্ডের একমাত্র ব্যাটার বেন ডাকেট, যার কাছ থেকে একটু ভালো পারফরমেন্স আশা করা দরকার ছিল, সে 40 রান করে তারপর সে ফিরে যায়। তারপর জো রুট নামক বাধা বিপত্তি যে 143 রান করে, হ্যারি ব্রুক 33 রান করে, গুস অ্যাটকিনসন শেষের দিক থেকে এসে এবং তার সঙ্গ বা সহদরী হয় এম পটস, যারা দুজন মিলে প্রায় 94 রান করে, প্রায় 94 রান করে। গুস অ্যাটকিনসন 74-এ নট আউট এবং এম পটস 20 রানে নট আউট থাকে। ইংল্যান্ড আপাতত বা প্রথম দিনে 358 রান করে 7 উইকেট হারিয়ে এবং তাদের হাতে এখনও 3 উইকেট আছে এবং গুস অ্যাটকিনসন এবং এম পটস যেভাবে খেলছে হয়তো তারা আরও 100 বা 200 বা 150 রান অ্যাড করতে পারে। তো শ্রীলঙ্কার তরফ থেকে কাল আবিষ্কা ফার্নান্ডো 84 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়, এম রাথনাইকে 80 রান দিয়ে 2 উইকেট, লাহিরু কুমার 75-এ 2 এবং পি জয়সূরিয়া 81 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। তো বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচে একটা ইনসিডেন্ট ছিল যেখানে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ শাহিন শাহ আফ্রিদির কাঁধে হাত রাখে যখন শাহিন শাহ আফ্রিদি কোনো উইকেট পায় এবং সেই সেলিব্রেশনের সময় শাহিন শাহ আফ্রিদি তার ক্যাপ্টেন শান মাসুদের হাতে তার কান থেকে সরিয়ে দেয় এবং এই ইনসিডেন্ট বাবর আজমের সঙ্গে হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপে সম্ভবত, যেখানে সে হ্যান্ডশেক করতে চায়নি বা সেলিব্রেট করতে চায়নি তার উইকেটটা বাবর আজমের সাথে। তো এবং প্রথম ম্যাচে যেরকম পারফরম্যান্স ছিল বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদির পর, সেই নিয়ে সবাই বলেছিল, তার সাথে সাথে আমিও বলেছিলাম যে সেকেন্ড টেস্ট ম্যাচে বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের জায়গা হয় না পাকিস্তানের টিমে এবং হয়েছেও তাই। নাসিম শাহ তো আছে কিন্তু শাহিন শাহ আফ্রিদিকে শান মাসুদ সরিয়ে দিয়েছে। তো সেকেন্ড টেস্টের জন্য পাকিস্তানের টিম এরকমই হলো, ক্যাপ্টেন শান মাসুদ, সাউদ শাকিল, আবরার আহমদ, মোহাম্মদ আলী, সালমান আলী আগা, সাইম আয়ুব, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ এবং খুররাম শেহজাদ। তো আমরা এইখানে শাহিন শাহ আফ্রিদিকে দেখতে পাচ্ছি না, সে কোইন্সিডেন্টলি হোক বা তার ছেলে হয় বা পুত্র সন্তান হয়, সে দেখতে গিয়েছে তারপর ফিরে আসেনি। তো পাকিস্তানের তরফ থেকে যতটা শোনা গিয়েছিল যে প্রথম টেস্টের পর শাহিন শাহ আফ্রিদি তার বাড়ি চলে যাবে তার ছেলেকে দেখতে এবং সেকেন্ড টেস্টের আগে সে ফিরেও আসবে, কিন্তু সেকেন্ড টেস্টের আগে সে ফিরে আসেনি বা তাকে টিমে নেওয়া হয়নি, সেটা যাই হোক তাদের ব্যাপার। আজকের থেকে আরম্ভ হচ্ছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের মধ্যকার সেকেন্ড এবং লাস্ট টেস্ট ম্যাচ। আশা করি বাংলাদেশ ভালো পারফরমেন্স দেবে এবং প্রথম ম্যাচের মতোই সেরকম যেন না হয়, কিন্তু পাকিস্তান হারবে বাংলাদেশের কাছ থেকে, এরকম যদি হয় বা দুটো যদি ফাইটিং একটা স্পিরিট দেখা যায়, ম্যাচ যদি ড্র হয় তাও বাংলাদেশ এই সিরিজ জিতে যাবে। তো দেখা যাক আজকের ম্যাচে কী হয়।